মাদ্রাসার বিরুদ্ধে ছাত্রের উপর নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য বিশালগড়ে। মাদ্রাসায় নির্যাতনের শিকার হয়ে আত্মঘাতী হলো এক ছাত্র। বৃহস্পতিবার দুপুরে বিশালগড় উত্তর রাউতখোলা মাদ্রাসায় ঘটে এই ঘটনা। ছাত্রের নাম নাজমুল রহমান, বয়স 15 বছর। বাবার নাম হরিলুল রহমান, বাড়ি রাউতখোলা এলাকায়। তার উপর প্রতিনিয়ত নানাভাবে চাপ সৃষ্টি করত মাদ্রাসার কর্মকর্তারা, এমনটাই অভিযোগ। শেষ পর্যন্ত বৃহস্পতিবার দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে 15 বয়সের ছাত্র নাজমুল রহমান। পরবর্তী সময়ে মাদ্রাসার কর্মকর্তারা আহত নাজমুল রহমানকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়। কিন্তু এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে উত্তর রাউতখোলা মাদ্রাসার কর্মকর্তারা মুখ খুলতে নারাজ। এখন দেখার বিষয় উক্ত বিষয়ে প্রশাসনকে ভূমিকা গ্রহণ করে। উল্লেখ্য, এর আগেও এই মাদ্রাসায় একটি ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছিল। মানে এখানে জ্বলন্ত অবস্থা থেকে উদ্ধার করে নিছে, ঘটনাটা অ্যাকচুয়ালি কিটা? না, এরকম কোনো ঘটনা আমি শুনছি না। আসলে আমি দূরে শুনছি একটা বাচ্চা শ্বাস বাড়ছে, হ্যাঁ শ্বাসকষ্ট হয়েছে, বাচ্চাটা হাসপাতাল নিছে, এতটুকুই জানি। বাচ্চাটার নাম কি? এইটার নাম দাদা আমি তো দেখতাম না। আচ্ছা, এটা কোন মাদ্রাসা? এটা জামিয়া মাদানিয়া হ্যাঁ। বিশাল। কিন্তু চিকিৎসকের বক্তব্য ছাত্ররা নাকি আত্মহত্যার চেষ্টা করেছে, ফাঁসির দড়ি থেকে নামানো হয়েছে। এটা আমি এই বিষয়ে কি বলবেন? তো এখন বাচ্চাটা কোথায় আছে? তখন বাচ্চাটা আমি যে দূরে জানি যে বাচ্চাটা জীবিত আছে। বয়স কত, মানে কোন ক্লাসে পড়ে? বাচ্চাটা প্রথমত 7-এ পড়ে। 7-এ। এই মানে মাদ্রাসাতে এখানেই পড়ে। এখানেই পড়ে। এখানেই পড়ে। এর বাড়ি কোথায়? এই বাড়ি আর রাউতখোলা। রাউতখোলা। রাউতখোলা তোর কোন জাত বাড়ি? রাউতখোলাই এদিকে। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি হুম। আমি এটার দায়িত্ব হলো আমার আমি বাচ্চাটার এটার খাবারটা আমি কিনা খেতে মাদ্রাসার খাবারটা খাবারটা। বাচ্চারা। তাহলে আপনি কি কইতেছেন, মানে আত্মহত্যার কোনো ব্যাপার নাই এখানে? না 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 না, আমি এরকম কোনো শুনছি না, এরকম কোনো আমি। আপনি কি বাচ্চাটা দেখছেন? হ্যাঁ আমি বাচ্চা দেখছি। বাচ্চা হ্যাঁ আমি নিজে আমার গাড়িতে লয়ে গেছি। কোথায় লয়ে গেছেন? হ্যাঁ আমি হাসপাতাল লয়ে গেছি। হাসপাতাল থেকে কি করছেন? হাসপাতাল থেকে রেফার দিল জিবিতে। এর দূরে থেকে আমি আবার আমার কি নাম আপনার? আমার নাম আব্দুল কাশেম। কিন্তু ডাক্তারের যে বক্তব্য, ওর গলাতে ফাঁসি দিতে গিয়েছে, মানে তার জ্বলন্ত অবস্থা। বাকিটা তো আর আমি বলতে পারি না। আপনি কি গাড়ি নিয়েছেন? মানে যে মাদ্রাসাতে বাইর করার সময় আপনি ছিলেন না? আমি মাদ্রাসার থেকে গাড়িতে, আমার গাড়িতে আমি অলরেডি লয়ে গেছি। মাদ্রাসা ভিতর তো নিছেন নাকি? হ্যাঁ আমি মাদ্রাসার ভিতর থেকে নিছি। তাহলে তো আপনি দেখছেন না? না 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 না। হ্যাঁ কারণ প্রায় সময় আমি বাচ্চা কাচ্চা নেই, শ্বাসকষ্ট হয়, অনেক সময় জ্বরের অনেক রুগী আমি লয়ে যাই। ঠিক আছে। সকালবেলা অ্যারাউন্ড 11টা নাগাদ অ্যাজ পার রেকর্ড আমি যেটা দেখেছি, অন ডিউটি ডক্টর যে ছিলেন উনি একটা কেস অ্যাটেন্ড করেছেন। নাগমিদ রহমান, 15 ইয়ার্স, সন অফ ফারিমুল রহমান। এটা রাউতকলা থেকে নিয়ে এসছে। এটা এলিজ হিস্ট্রি অফ হ্যাঙ্গিং, অ্যাটেম্প টু হ্যাঙ্গিং ছিল। তো অন ডিউটি ডক্টর যে ছিল উনি প্রাইমারি ম্যানেজমেন্ট যা করার, তারপরে পেশেন্টটাকে এজিএমসিতে জিবি হাসপাতালে পরবর্তী চিকিৎসার জন্য রেফার করেছে এই পেশেন্টটা। দেখি মাদ্রাসার ছাত্র ওরকম মানে হিস্ট্রি ওরা দিয়েছিল যে মাদ্রাসাতে। কীরকম আছে অবস্থা? অ্যাকচুয়ালি যখন অ্যাটেন্ডিং ডক্টর ট্রিটমেন্ট করার পর পেশেন্টটাকে একটু কমপ্লিকেশনস হয়েছে, তারপর পেশেন্টটাকে রেফার করেছে এজিএমসিতে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।